আপনার উত্তরটা তো আসলে বলতে গেলে অনেক গভীরে যাওয়া লাগে। তো ছোট্ট একটা উদাহরণ যেটা দেওয়া বোঝানো যায় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বেকার সংখ্যা দিন দিন বাড়তেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যোগ্যতা অনুসারে তারা কর্মসংস্থান পাচ্ছে না, বা পড়ালেখা শেষ করে দেখা যাচ্ছে আপনার চাকরি পিস দিয়ে আপনার সংসারের যে একটা প্রেসার চলে আসে, সেই কারণে বাধ্য হয়ে অনেক শিক্ষিত বেকার বা দেখা যাচ্ছে আপনার শিক্ষিত যুবক আপনার কেউ আপনার রিক্সা চালায়, বা অনেকে রাস্তায় যে দেখেন রাস্তায় জামজটটা আসলে বাজে কই থেকে? জামজটটা বাজে এই জন্য যে যারা শিক্ষিত বা কিছু যুবক আপনার একটা চাকরির জন্য দৌড়ায়, চাকরি পায় না, যে সে বাধ্য হয়ে কি করে রাস্তায় একটা 2-4-50 হাজার 1 লাখ 1.5 লাখ টাকা ইনভেস্ট করে তারা এই রাস্তায় হকারি করে, যেটাকে হকার বলে। হকার বা একটা কিছু মাল নিয়ে বসে রাস্তাঘাটে বসে ব্যবসা করে। তো এই ব্যবসা করতেছে সে, কিন্তু তার বর্তমানে যে চাহিদা সে ফিল আপ করতেছে, কিন্তু তার ভবিষ্যৎটা কি ডেভেলপ হচ্ছে না। তো সে আমাদের দেশের গভর্নমেন্ট যদি কিছু উদাহরণমূলক যদি কিছু কাজ করতে পারে, যেটা যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা পাকিস্তান বা আর কিছু রাষ্ট্র থেকে আপনার বিদেশে গেলে আপনার ভিসা প্রসেসিং খরচ যেটা যায় 50,000 60,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ সর্বোচ্চ এরকম যায় মিডল ইস্টে বা এরকম রাষ্ট্রতে। তো আমাদের দেশের গভর্নমেন্ট যদি আপনার উল্লেখযোগ্য যেসব এই আপনার সিন্ডিকেট গুলো আছে, যে যাদের দ্বারা একটা ভিসার দাম 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে তারা ডিমান্ড করে নিতেছে, তো এই সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারে তাহলে হচ্ছে আপনার যেই হকারটাই এখানে হকারি করতেছে, যুবকটা হকারি করতেছে, আপনার 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করে রাস্তায় বসে ব্যবসা করতেছে, রাস্তা বন্ধ করে মানুষের যানজট সৃষ্টি করে, সে হকারটা কি করবে যে ভাই 1 লাখ 1.5 লাখ টাকা ইনভেস্ট করে একটা ভিসা দিয়ে সে বাইরে একটা দেশে চলে গেলে এখানে সে কামাইতেছে মেঘে রোদে ভিজা শুকিয়া ওই 50,000 টাকা কামাইতেছে, কিন্তু সে বিদেশ গেলে এর থেকে আরো ভালো কিছু আশা করা যায়, সে ইনকাম করবে। তো ওনার এই 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 সুযোগটা যদি সরকার করে দেয় তাহলে রাস্তায় হকারও থাকবে না, যানজটও থাকবে না, আর মানুষ সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারবে।